নমস্কার। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে। এবং শুরু করার আগেই আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা আমার ভাগবত কথার আগের এপিসোড বা আগের ভিডিওগুলি মিস করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেল রামাকৃষ্ণ টিভি প্লেলিস্টে যাবেন এবং সেখানে দেখবেন ভাগবত কথা বলে একটি প্লেলিস্ট করা হয়েছে। সেখানে নির্ধারিত প্রত্যেকটি এই ভাগবত কথার ভিডিও এবং এপিসোডগুলি দেওয়া আছে। আপনারা সেখানে গিয়ে আগের ভিডিও এবং এপিসোডগুলি দেখে নিতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে নবম অধ্যায় তৃতীয় অংশ, বিদুর উদ্ধব সংবাদ থেকে চতুর্থ ভাগ। শুকদেব বললেন, উদ্ধবের কাছ থেকে আত্মীয় এবং বন্ধু বান্ধবদের এইরকম দুঃসহ বিনাশ বার্তা শুনে বিদুর শোকে দুঃখে একেবারে বিহ্বল হয়ে পড়লেন। কিন্তু পরক্ষণে জ্ঞানী বিদুর বিবেকের দ্বারা এই দুঃখ প্রশমিত করলেন। উদ্ধব হচ্ছেন ভগবানের পরম ভক্ত, সুতরাং উদ্ধবই শ্রীকৃষ্ণকে বশীভূত করবার শ্রেষ্ঠ অধিকারী। সেই জন্য কৌরব শ্রেষ্ঠ বিদুর শ্রদ্ধা সহকারে বদরিকাশ্রমে গমনোদ্যত উদ্ধবকে বললেন, বিদুর উদ্ধবকে বললেন, যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ নিজ রহস্য প্রকাশক যে পরম জ্ঞান তোমাকে দিয়েছেন তা এখন আমাকে তোমার বলা উচিত। কারণ ভগবানের যারা ভক্ত তারা নিজেদের সেবক এবং শিষ্যদের কল্যাণের জন্যই জগতে বিচরণ করে থাকেন। তারা নিজের ভৃত্যদের অর্থাৎ নিজের সেবক ও শিষ্যদের প্রয়োজন সিদ্ধ করেন, তাদের নিজের তো আর কোনো প্রয়োজন থাকে না। বিদুর বলছেন, এতদিন আমি তোমার বন্ধুর মতোই ছিলাম, এখন তুমি আমাকে তোমার সেবক ও শিষ্য মনে করে ওই পরম জ্ঞান আমায় প্রদান করো। উদ্ধব বদরিকাশ্রমে যাবার জন্য তৈরি হচ্ছেন দেখে বিদুর ভাবলেন, উদ্ধবের কাছ থেকে শ্রীযুক্ত শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান লাভ করতে হবে। এমন সুযোগ তো আর জীবনে কখনো আসবে না। তাই তিনি পরম শ্রদ্ধার সাথে উদ্ধবকে বললেন, যারা ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন তাদের তো আর পাবার কিছু অবশিষ্ট থাকে না, তাই তারা আর নিজের জন্য ব্যস্ত হন না, পরহিতার্থে জীবন ধারণ করেছেন। তারা তখন নিজের সেবক ও শিষ্যদেরও সেই অবস্থায় নিয়ে যাওয়ার জন্য উপদেশ দিয়ে থাকেন। হে উদ্ধব, তুমি ভক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছ, এখন আমাকে তোমার সেবক ও শিষ্য মনে করে শ্রীকৃষ্ণ সম্পর্কিত জ্ঞান দান করে আমার জীবনকে সার্থক করো। উদ্ধব বললেন, হে বিদুর, ভগবান শ্রীকৃষ্ণ যখন মর্তলোক ত্যাগ করে যেতে ইচ্ছা করলেন, তখন তিনি আমার সামনে তত্ত্বজ্ঞান লাভের জন্য যাকে সেবা করা উচিত সেই মৈত্রেয়ী মুনিকে আদেশ করেছেন তোমাকে উপদেশ করবার জন্য। সুতরাং তুমি মৈত্রেয়ী মুনির শরণাপন্ন হও, তিনিই তোমার গুরু, তিনিই তোমায় এই পরম জ্ঞান দান করবেন। ভক্ত উদ্ধবের কাছে শ্রীকৃষ্ণের লীলা কথা বিস্তারিত ভাবে শোনবার পর বিদুরের ইচ্ছা হলো তিনি উদ্ধবকে গুরুপদে বরণ করে নিয়ে তার কাছ থেকে শ্রীকৃষ্ণ তত্ত্ব বিষয়ক ভাগবতী জ্ঞান লাভ করবেন, যাতে তিনিও শোক মোহ অতিক্রম করে ভগবানকে লাভ করতে পারেন। বিদুর তার ইচ্ছার কথা বলতেই উদ্ধব বললেন, তা তো হবার নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার অন্যান্য ভক্ত তোমাকে শেষ পর্যন্ত ভোলেননি, তিনি নিজেই তোমার ব্যবস্থা করে গেছেন। লীলা সংবরণের পূর্বে আমারই সামনে তিনি মৈত্রেয়ী মুনিকে আদেশ করলেন তোমাকে উপদেশ দেবার জন্য। সুতরাং তুমি এখন মৈত্রেয়ী মুনির কাছে যাও। বিদুরের কাছে এইটি কত বড় আনন্দের কথা যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেষ সময় পর্যন্ত ভোলেননি। এমন আনন্দের সংবাদ বিদুর সারা জীবনে কখনো পাননি। ভগবান তার প্রিয় বিদুরের উদ্ধারের ব্যবস্থা নিজেই করে গেছেন। শ্রী শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে উদ্ধব বিদুরের সাথে বিশ্বমূর্তি শ্রীকৃষ্ণের গুণ এবং মহিমা
কীর্তন রূপ অমৃতপানে স্বজন বিয়োগের দারুণ দুঃখ প্রশমিত করলেন। তারা সেই রাত্রি যমুনার তীরে যেন এক মুহূর্তে সময়ের মতো কাটিয়ে প্রভাতে উদ্ধব সেখান থেকে চলে গেলেন। আনন্দের সময় কখনো দীর্ঘ হয় না। উদ্ধব নিজে মহাভাগবত এবং শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত যমুনার তীরে বহুদিন পরে মহাজ্ঞানী মহাধার্মিক বন্ধু বিদুরকে পেয়েছেন। উদ্ধবের আনন্দ আর ধরে না। তাদের দুইজনের পরম প্রিয় শ্রীকৃষ্ণের কথাই তারা সে রাত্রি অতিবাহিত করলেন। তাদের মনে হলো যেন এক মুহূর্তেই সে রাত্রি শেষ হয়ে গেল। বিদুর উদ্ধব সংবাদ শুনে মহারাজ পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন, রথসৈন্য হস্তি প্রভৃতির অধিনায়ক বৃষ্ণি এবং ভোজ বংশীয়রা যখন সকলে ধ্বংসপ্রাপ্ত হলেন এবং ত্রিগুণের ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ যখন নরদেহ ত্যাগ করলেন, তখন যাদব প্রধান উদ্ধবই বা কেন আর বেঁচে রইলেন? যদুবংশ ধ্বংসের বৃত্তান্ত শুনে পরীক্ষিতের মনে প্রশ্ন এলো, ভগবান শ্রীকৃষ্ণ যখনই তারই অংশ সম্ভূত যদুবংশীয়দের পৃথিবী থেকে সরিয়ে দিলেন এবং নিজেও নরদেহ ত্যাগ করলেন, তখন আর কিসের জন্য তিনি উদ্ধবকে পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন? উদ্ধবকে নগণ্য মনে করে, উদ্ধবের দ্বারা কিছু হবে না মনে করে যে শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়ে রাখলেন তা বলা যায় না। কারণ উদ্ধবকে এই শ্লোকে একজন যাদব প্রধান বলা হয়েছে। আবার যাদব প্রধান বলেই যে শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়ে রাখলেন, এটাই বা কেমন করে সম্ভব হয়? যখন যদুবংশে প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই চলে গেলেন, তখন উদ্ধবের আর বেঁচে থাকবার কি সার্থকতা থাকতে পারে? পরীক্ষিতের প্রশ্ন শুনে সুখদেব বললেন, ভগবানের ইচ্ছাতেই জগতে সবকিছু অনুষ্ঠিত হয়ে থাকে। অমোঘ ইচ্ছা শক্তি সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মশাপের ছল করে কাল শক্তির দ্বারা বিস্তুত যদুবংশ ধ্বংস করে নিজের নবরূপ উপসংহার করতে উদ্যত হয়ে ভাবলেন, আমি এই মর্তধাম থেকে অন্তর্হিত হলে আত্মজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ উদ্ধবই আমাতে আশ্রিত জ্ঞান যথার্থভাবে ধারণ করতে সমর্থ। অর্থাৎ একমাত্র উদ্ধব ছাড়া মোদিশয়ক ভগবত বিষয়ক জ্ঞানের ধারক এবং বাহক আর তো কেউ হতে পারে না। কেন হতে পারে না? জগতে তো আরো কত মুনি ঋষিরা সব ছিলেন। শেষ সময় শ্রীকৃষ্ণ উদ্ধবের সঙ্গে মৈত্রেয়ী মুনিকেও ওই উপদেশ দিয়েছিলেন। তবে শ্রীকৃষ্ণ কেন ভাবলেন যে একমাত্র উদ্ধবই তার জ্ঞানের বাহক হতে পারবে? আর এই জ্ঞানের বাহক যদি জগতে কেউ না থাকে, তবে শ্রীকৃষ্ণের আশাই যে ব্যর্থ হয়ে যাবে। কয়েকজন অসুর বধের জন্যই মাত্র তিনি এসেছিলেন। ভবিষ্যৎ পৃথিবীর জন্য তিনি আর কিছুই রেখে যাননি। এই দাঁড়াবে। শ্রী শ্রী সারদা দেবী শ্রী রামকৃষ্ণদেবের শরীর যাবার পর যখন দেখলেন যে ঠাকুরের সন্তানেরা তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলেছিলেন, ঠাকুর তুমি এলে এই কয়েকজনকে নিয়ে লীলা খেলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর কত কষ্ট করে আসার কি দরকার ছিল? শ্রীকৃষ্ণের সম্বন্ধেও শ্রী মায়েরই একই কথা প্রযোজ্য। শ্রীকৃষ্ণের মহিমা সম্বন্ধেও জ্ঞানের বাহক যদি তিনি কাউকে রেখে না যান, তাহলে এই জ্ঞানই জগৎ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং শ্রীকৃষ্ণের অবতারণেই বা কি এমন দরকার ছিল? শ্রী মাতা ঠাকুরানী আরো বলেছিলেন, আর সেইটি ঈশ্বর অবতারের আসল কথা। ওরা সব অর্থাৎ ঠাকুরের সন্তান ও ভক্তেরা তোমাকে আর তোমার ভাব উপদেশ নিয়ে একত্র থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। এই ইচ্ছে ঈশ্বর অবতরণের আসল উদ্দেশ্য। শ্রীকৃষ্ণের বেলাতেই এই কথাই সত্য, আর তার জন্যই শ্রীকৃষ্ণ উদ্ধবকে তার আদর্শের ধারক ও বাহক রূপে রেখে গেছিলেন। উদ্ধবকেই তিনি কেন এই কাজে মনোনীত করলেন? আরো তো কত জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ যাদবেরা ছিলেন। তখন শ্রীকৃষ্ণ ভাবলেন, উদ্ধব আমার থেকে একটুও কম নয়। যেহেতু উদ্ধব ত্রিগুণের বশীভূত নয়, সুতরাং আমারই মতো সে মায়াকে বশীভূত করেছে। অতএব উদ্ধব ভগবত বিষয়ক জ্ঞানের উপদেশ দেওয়ার জন্য এই পৃথিবীতে অবস্থান করুক। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।